হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করবো ফুলকপির পকোড়া রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু আমি ফুলকপির পকোড়া তৈরি করব, তার জন্য আস্তে একটি ফুলকপি নিয়েছি। আর এখন ফুলকপিগুলো পিস পিস করে কেটে নিব। শীত এসেছে আর শীতের সবজি দিয়ে রেসিপি তৈরি করবো না তা কি হয় বলেন? তা আমি দেখিয়ে দিচ্ছি সামান্য কিছু উপকরণ কিভাবে সকালের বা বিকেলের নাস্তা তৈরি করবেন। এটি খেতে কিন্তু অতি অসাধারণ। এটি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ফুলকপিটি পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটি নিয়েছি আর বাটিতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ। লবণের পানির মধ্যে আমি ফুলকপিগুলোকে ভিজিয়ে রেখেছি কারণ ফুলকপির মধ্যে যদি কোনো প্রকার পোকামাকড় থেকে থাকে তাহলে এই পানির সংস্পর্শে এসে পোকাগুলো বের হয়ে যাবে। 2 মিনিট পরে আমি এই ফুলকপিগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন পানি ঝেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, লাল মরিচের গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, চিলি সস দিয়েছি 1 চামচ, আর 2 থেকে 3 চামচ পরিমাণে টমেটো সস, স্বাদ মতো লবণ। এই সকল উপকরণ দিয়ে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর 2 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। 2 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে বেসন। দিয়ে দিচ্ছি আটা 3 থেকে 4 চামচ পরিমাণে, আর 5 থেকে 6 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে আজকে পকোড়া তৈরি করবো, তার জন্য এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন শুষ্ক শুষ্ক হয়ে গেছে। তাই এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি যাতে এই ময়দা বা চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে ফুলকপির সাথে লেগে যায়। তো দেখতে পাচ্ছেন কিভাবে লেগে আসছে। এখন এগুলোকে আমি ভেজে নেব। তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। তেল গরম হয়েছে তাই এখানে একটি একটি করে ফুলকপি দিয়ে দিচ্ছি। পকোড়া ভেজে নেওয়ার সময় চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে দিবেন, তা না হলে পকোড়াগুলোর উপর সাইড অতিরিক্ত ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরের সাইড সিদ্ধ হতে যাবে না। তাই আমি মিডিয়াম হিটে রেখে পকোড়াগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিট যাবত ধরে ভেজে নিচ্ছি। এই পকোড়া খেতে অতি অসাধারণ। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে আমি আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমি গ্রামে থাকি তাই আমার ভয়েস ব্যতীত অন্যান্য নয়েজগুলো প্লিজ অ্যাভয়েড করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এদিকে কথা বলতে বলতে আমার রেসিপিটি তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। দেখতে অতি অসাধারণ, তাই না? তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।